রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত মদিনায় হিজরত করেন। সেই সময় মদিনা ছিল ৩ ইহুদি গোত্রের দখলে: বানু কাইনুকা, বানু নাদির এবং বানু কুরাইজা। তারা ছিল ধনী, ব্যবসায়ী এবং তাওরাতের জ্ঞানী মানুষ। মক্কা থেকে মদিনায় হিজরতের পর শহরটি ইসলামের আলোয় আলোকিত হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম উম্মাহর বিজয়যাত্রা শুরু হয়েছে, কিন্তু এই জ্যোতির বিপরীতে লুকিয়ে ছিল এক গভীর অন্ধকার। ইসলামের এই উত্থান সহ্য করতে না পেরে শত্রুরা বিভক্ত হল ৩ ভাগে: ১. প্রকাশ্যে বিরোধিতা করা মুশরিকরা, ২. মুসলিম ধর্মকে গ্রহণ না করা ইহুদিরা এবং ৩. মুখোশধারী মুনাফিকরা। মদিনার ইহুদি সম্প্রদায়, যারা শত শত বছর ধরে শেষ নবীর অপেক্ষায় ছিল, যখন তারা দেখল নবী তাদের গোত্রের নন, তখন তাদের মনে জন্ম নিল হিংসা ও বিদ্বেষ। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য শুরু করল নানা অপচেষ্টা: অপপ্রচার, উপহাস, আর্থিক অবরোধ, শারীরিক নির্যাতন। কিন্তু কিছুতেই তারা সফল হতে পারল না। যখন তারা বুঝল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, সততা ও প্রজ্ঞার কাছে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ, যখন বুঝল যুদ্ধ বা তর্কের মাধ্যমে তাকে থামানো যাবে না, তখন হিংসা, জেদ আর ঈর্ষা তাদের ধাবিত করল এক ভয়াবহ চক্রান্তের দিকে। তারা বেছে নিল সবচেয়ে জঘন্য পথটি, সেটি হল জাদুর পথ। সহিহ বুখারী এবং তাফসির ইবনে কাসিরের বহু জায়গায় এই ঘটনাটি অত্যন্ত বিস্তারিতভাবে উল্লেখ আছে। তারা বনু জুরাইক গোত্রের লুবাইদ ইবনে আসামকে ডেকে আনল। চক্রান্তের মূল হোতা ছিল এই লুবাইদ ইবনে আসাম। সে ছিল প্রবল হিংসা, বিদ্বেষ এবং শত্রুতায় পরিপূর্ণ। তাফসিরের বর্ণনায় আসে, প্রবল বিদ্বেষের বশবর্তী হয়ে এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করতে রাজি হয়। প্রথমে ষড়যন্ত্রকারীরা কৌশলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য চুল ও ব্যবহৃত চিরুনির ভাঙা দাঁত সংগ্রহ করে লুবাইদের হাতে তুলে দেয়। লুবাইদ সেই চুল ও দাঁত ব্যবহার করে একটি সুতোয় 11টি গিঁট বাঁধেন। প্রতিটি গিঁটে মন্ত্র পড়া হয় এবং ফুঁ দেওয়া হয়। এরপর জাদুকৃত জিনিসটি মদিনার জারওয়ান নামক গভীর কুঁয়ে পাথরের নিচে চাপা দেয়া হয়। সহিহ বুখারী হাদিস 5765, 6063, মুসলিম 2189। জাদুর পর নবীজির শারীরিক দুর্বলতা দেখা দিতে শুরু করল। তিনি কখনো মনে করতেন, আমি কিছু কাজ করেছি, আবার মনে হতো, না, আমি তা করিনি। এটি ছিল জাদুর প্রভাব। শুধু দেহে, মস্তিষ্ক, বিচার বুদ্ধি বা নবুত্বে কোনো প্রভাব নেই, এই বিষয়ে উলামাদের সর্বসম্মত একমত। যখন পরিস্থিতি খুব কঠিন, তখন আল্লাহ সরাসরি হস্তক্ষেপ করলেন। একদিন নবীজির ঘুমান্ত অবস্থায় 2জন ফেরেশতা আসলেন। একজন নবীজির মাথার কাছে, অন্যজন পায়ের কাছে বসে আলোচনা করেন। অসুস্থতা কি? জাদু কে করেছে? লুবাইদ ইবনে আসাম। কোথায় জাদু রাখা আছে? জারওয়ান কুয়ে, পাথরের নিচে। ঘুম ভাঙার পর নবীজি নিশ্চিত হলেন তিনি জাদুই অক্রান্ত। এ খবর শুনে আলী রাদিয়াল্লাহু আনহু ও কয়েকজন সাহাবীকে কুয়োর কাছে পাঠালেন। সাহাবীরা গিয়ে দেখলেন কুয়োর পানি মেহেন্দির মতো লাল হয়ে আছে। কঠিন প্রচেষ্টার পর তারা সেই জাদুকৃত রশি ও জিনিসপত্র উদ্ধার করে নিয়ে এলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ নাজিল করলেন 2টি শক্তিশালী সুরক্ষা সূরা, সূরা আল ফালাক ও সূরা আন-নাস। প্রত্যেক আয়াত তিলাওয়াতের সাথে সাথে এক করে গিঁট খুলে যেতে লাগল। শেষ আয়াত পড়া শেষ হতেই শেষ গিঁট খুলে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। মনে হলো যেন কোনো বন্ধন থেকে মুক্তি পেয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা কি ওই ব্যক্তিকে হত্যা করে দেব? নবীজি বললেন, না, আল্লাহ আমাকে আরোগ্য দিয়েছেন, আমি আর প্রতিশোধ চাই না। এটাই ছিল তার মহান চারিত্রিক আদর্শ। শিক্ষণীয় বিষয়, জাদুকারীকে হত্যা করার মতো পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও দয়ার নবী সে ইহুদি জাদুকরকে কোনো শাস্তি দেননি,
কেবল বললেন, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি আর মানুষের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি করতে চাই না। এটাই ছিল তার মহান চারিত্রিক আদর্শ। প্রিয় দর্শক, এই দুটি সূরা শুধু একটি ঘটনার প্রতিকার নয়, এটি কিয়ামত পর্যন্ত আসা সকল মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সুরক্ষা। এই সূরা দুটিতে আল্লাহ দুটি ভিন্ন ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি আজ সূরা দুটি পাঠ করেছেন? আসুন আমরা একসাথে সূরা ফালাক ও নাস তিলাওয়াত করি। সূরা আল ফালাক, বহিরাগত অনিষ্ট থেকে সুরক্ষা। অর্থ: প্রভাত বা ভোরের আলো। কুল আউযু বিরব্বিল ফালাক, বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের প্রতিপালকের কাছে। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার সকল অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, অন্ধকার নেমে এলে তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিটে ফু দেওয়া জাদুকারিনীদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আমাদের শেখায় অন্ধকার, জাদু, হিংসা এবং অদৃশ্য সব অনিষ্ট থেকে রক্ষার একমাত্র আশ্রয় হল আল্লাহ। প্রতিদিন সকাল ও রাতে এই সূরাটি পাঠ করুন, নিজেকে, পরিবারকে এবং ঘরকে আল্লাহর উত্তম সুরক্ষায় রাখুন। চলুন এখন আমরা সূরা নাস তিলাওয়াত করি। সূরা নাস, যার অর্থ মানুষ। কুল আউযু বিরব্বিন নাস, বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মালিকিন নাস, যিনি মানবজাতির প্রকৃত বাদশাহ। ইলাহিন নাস, যিনি সমগ্র মানবজাতির একমাত্র উপাস্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারী, লুকিয়ে থাকা শয়তানের অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে হোক জিনদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। সূরা নাস আমাদের শেখায় মানুষের অন্তরের সবচেয়ে বড় শত্রু হল শয়তান। এই সূরা পড়ার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে নিরাপদ রাখি। এই দুটি সূরা থেকে আমাদের জীবনের শিক্ষা ও করণীয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার করে পাঠ করা। প্রতি ওয়াক্ত নামাজের পর 1 বার করে পাঠ করা। ঘুমানোর আগে 2 হাতের তালু একত্র করে সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তাতে ফু দিয়ে 3 বার পুরো শরীর বুলিয়ে নেওয়া। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই আমল আপনাকে সারা রাত জিন, শয়তান ও সব অনিষ্ট থেকে রক্ষা করবে। প্রিয় দর্শক, সূরা ফালাক ও সূরা নাস আমাদের জীবনের সকল বাহ্যিক বিপদ ও অভ্যন্তরীণ কুমন্ত্রণা থেকে বাঁচার সবচেয়ে নির্ভরযোগ্য এবং কার্যকর রক্ষা কবচ। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা দুটির উপর নিয়মিত আমল করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এই অমূল্য জ্ঞানটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।